শ্রী গুরুজয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। আজকের ব্লগটা কিন্তু একদম অন্যরকম ব্লগ। আজকে কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভোগের খিচুড়ি আর একটু আলুর দম রান্না। কারণ সামনেই যেহেতু আমাদের রথ আসছে এবং জগন্নাথ দেবের পুজো, তো সবার বাড়িতেই কম বেশি খিচুড়ি আর আলুর দমটা হবে, তো সেটাই চলো শেয়ার করি। প্রথমে মুগ ডালটাকে আমি সুন্দর করে ঘি দিয়ে ভেজে নেব। আর মুগ ডালটা পরিমাণটা এরকম নেবে, যতটা পরিমাণ চাল নেবে তার হাফের একটু বেশি মুগ ডাল নেবে। এবার তোমরা তোমাদের পরিমাণ মতন জিনিসটাকে ব্যালেন্স করে নেবে। চালটা একটু বেশি থাকলে তাহলে কিন্তু খিচুড়ির সেন্টটা ভালো হয়। তো একদিকে আমি গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছিলাম একটু তেজপাতা দিয়ে। জলটা সুন্দর গরম হয়ে গেছে, চাল আর ডালটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু হলুদ গুলে। প্রথমেই হলুদটা দিয়ে দিলে খিচুড়ির কালারটা ভীষণ ভালো হয়। আর হলুদটা সবসময় চেষ্টা করবে ঠান্ডা জলে গুলে দিতে, তাহলে সুন্দর মিশবে। আর এদিকে আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি, তারও একটা কারণ আছে। আর হ্যাঁ, আমি সবজি বলতে দেব আলু, ফুলকপি আর কুমড়ো আর কাঁঠালের দানা। যেহেতু এখন কাঁঠালের সময়, তো আমি কিন্তু কোনো সবজি ভাজবো না, শুধু ফুলকপিটা ছাড়া। ফুলকপিটাকে আমি গরম জলে একটু ভাপিয়ে রেখেছি, ফুলকপিটাই ভাজবার। সব সবজি প্রথমেই আমি দিয়ে দেব, যখনই চাল ডাল দেব তার পরপরই আমি সব সবজিগুলো দিয়ে দেব। কাঁচা সবজির ফ্লেভার কিন্তু খিচুড়িতে বেশি ভালো লাগে, এবং বিশেষ করে সেটা যদি ভোগের খিচুড়ি হয়, তো সেই জন্য কাঁচা সবজি দিয়ে করে দেখবে, খুব ভালো লাগবে। যে আর বিশেষ কাঁচা সবজি তো দিচ্ছি না, শুধু দিয়েছি আলু, কুমড়ো আর কাঁঠালের বীজ, আর গোটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। ফুলকপিটা সুন্দর করে ভেজে নিয়েছি, ফুলকপিটা পরে দেব। এখন আমি একটু মশলা করে নেব, যেটা ফোড়ন দেব লাস্টে। মশলা বলতে বিশেষ মশলা দেব না। প্রথমে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, একটু জিরে আর একটু রাঁধুনি। এই ভোগের খিচুড়িতে রাঁধুনিটা কিন্তু মাস্ট, তবে কিন্তু সেন্টটা ভালো হবে। আর এই ফোড়নটা একদম কম আঁচে করতে হবে, আঁচ একদম কমিয়ে দেবে। আস্তে আস্তে ফোড়ন থেকে ভালো ফ্লেভার বেরোবে। তারপরে আদা দিয়ে দেবে, এবং আদাটা ভালো করে নাড়ানাড়া করে নিলে তারপরে দিয়ে দিতে হবে টমেটো। টমেটো দিয়ে আদা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, নিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। এদিকে দেখো খিচুড়ি কিন্তু আমার হয়ে গেছে। তো লাস্টে আমি একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, তাহলে সুন্দর গন্ধটাও হবে। এবং চিনি দিয়ে দেব, তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকম বুঝে দেবে। আমাদের বাড়িতে খিচুড়িটা একটু ঝাল মিষ্টি খেতে বেশি পছন্দ করে, সেই জন্য আমি একটু বেশি চিনি দিলাম। আর তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো না, তারা অল্প মিষ্টি দেবে। আমার খিচুড়ি কিন্তু পুরো হয়ে গেছে, সুন্দর চাল ডাল সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এক এক করে বাদবাকিগুলো দিয়ে দেব। বাদবাকি জিনিস বলতে কি দেব? ফুলকপি ভাজাটা দিয়ে দিলাম, এটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেব যে ফোড়নটা করে রেখেছিলাম, সেই ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা দেওয়ার পর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, অল্প দেব গরম মশলাটা, আর দিয়ে দেব কি একটু ঘি। ব্যাস, হয়ে গেল ভোগের খিচুড়ি রান্না। খেতে কিন্তু দারুণ হয়েছিল, সত্যি বলছি। আর এইভাবে করে তোমরা খেয়ে দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো চলো এবার খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটু সুন্দর নিরামিষ আলুর দম করে নিই। খুব অল্প মশলায়, কিন্তু একদম নতুন, একদম অন্যরকম। প্রথমে আমি কি করেছি, কড়াইতে তেল দিয়েছি, ছোট ছোট আলুটাকে দুটুকরো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুটা কিন্তু সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। মাঝামাঝি যখন আলুটা ভাজা হয়ে যাবে, ঠিক সেই সময় আমি একটু নুন দিয়ে দিলাম। ভাজা আমার আলু হয়ে গেছে এবং সুন্দর লাল লাল করে ভেজেছি, দেখেছো? এবারে কড়াইতে আমি দিয়ে দেবো একটু তেজপাতা ফোড়ন, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। আমাদের এই শুকনো লঙ্কাগুলো খুব ঝাল, সে কারণে আমি একটা দিলাম। এবার দিয়ে দেবো এলাচ, তারপরে দিয়ে দেবো পাঁচ ফোড়ন। আর হ্যাঁ, গ্যাস কিন্তু ফ্লেমটা কমানো থাকবে, বাড়ালে হবে না। বাড়ালে কি হবে, ফোড়নটা পুড়ে যাবে, তো ফোড়ন থেকে সুন্দর গন্ধটা কিন্তু আর বেরোবে না। তো ভালো করে একটু গন্ধটা যে বেরিয়ে গেছে, এবারে আমি দিয়ে দিলাম ক্রাশ করে রাখা আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে।
এটাকেও একদম অল্প আছে আমি নাড়িয়ে নিচ্ছি। এটা যে একটু গন্ধটা বেরিয়ে যাবে, একটু বেশি পরিমাণে টমেটো দিয়ে দেবো, কারণ আমি এই আলুর দমে বিশেষ কোনো মশলা দেব না, তো সেই কারণে টমেটোটা একটু বেশি দেব। তো টমেটোটা যত বেশ সুন্দর করে নরম হয়ে যাবে তারপরে কিন্তু আমি আলুগুলো দেব। আর মাঝখানে দিয়ে দিচ্ছি একটু নুন, একটু হলুদ আর একটু চিনি। এটা দিয়ে বেশ অপেক্ষা করব টমেটোটা কতক্ষণ নরম না, মানে যতক্ষণ আর কি নরম না হচ্ছে ততক্ষণ আমাদের কষিয়ে যেতে হবে। তো দেখো সুন্দর কিন্তু আমার টমেটোটা নরম হয়ে গেছে। এই যে সুন্দর করে টমেটোটা আমি কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলুগুলো। বিশেষ কিন্তু আর কোনো মশলা আমি দেব না। হ্যাঁ, একটা জিনিস আমি দেব, সেটা দেব একদম লাস্টে। ওটাই এই আলুর দমের টেস্টটাকে ডবল বাড়িয়ে দেবে। তো চলো এখন সুন্দর করে এই আলুটাকে এই টমেটোটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। তারপরে একটু উষ্ণ গরম জল দেব। আর গরম জলটা উষ্ণ দিতে হবে, বেশি গরম দিলেও কিন্তু টেস্টটা ডিসব্যালেন্স হয়ে যাবে, আর বা ঠান্ডা দিলেও ভালো লাগবে না। সেই জন্য আমি উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে একদম গ্যাসটাকে 5 মিনিট বাড়িয়ে দেবো। টকবক করে জলটা ফুটবে, যেই ফুটে যাবে তখন আমি গ্যাসটা কমিয়ে 5 মিনিট পর ঢেকে দেবো। 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে দেখছি যে সুন্দর বেশ তেলটাও চারিদিক দিয়ে ছেড়ে দিয়েছে, আর আমার আলুটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে বললেই চলে। তো এবারে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। আর একটু ঝোল রেখেছি, তার কারণ আছে। তার কারণ এটাই, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা জিনিস, যেটা বললাম টেস্টটাকে দ্বিগুণ করে দেবে। সেটা হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি একটু ভিজিয়ে ভালো করে শুকনো করে আমি একটু মিক্সারে গুঁড়ো করে নিয়েছিলাম। এইটা লাস্টে দিয়ে দিলাম, অল্প পরিমাণে দিতে হবে। দেখো কি সুন্দর বেশ একটা কষা কষা ব্যাপার হয়ে গেছে না? খেতেও কিন্তু অসাধারণ লাগে। এই আলুর দমটা তুমি রুটি, লুচি, পরোটা, খিচুড়ি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে নিরামিষ হিসাবে খেতেই পারো। এবং যারা তোমরা ঠাকুরকে ভোগ দাও তারাও ভোগ দিতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ এটা পুরোপুরি নিরামিষ হয়। তো আজকের আমার এই খিচুড়ি আর আলুর দমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর আমি যখন আমি যখন এই ভয়েসটা দিচ্ছি না, আমার তো দেখে আবারও যেন জিভে জল চলে আসছে, সত্যি বলছি কিন্তু বন্ধুরা। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর এরকম নিত্য নতুন রেসিপির জন্য আমার সাথে থেকো। টাটা।